হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 974 ডিভিশন 3 এর প্রবলেম বি রবিনহুড অ্যান্ড দ্য মেজর ওক। প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে আমাদের একটা ওক গাছ আছে বিশাল বড়, এবং সেই ওক গাছটা প্রতি বছর আই টু দি পাওয়ার আই সংখ্যক নতুন পাতা দেয়। তো প্রতি বছর কি করে আই টু দি পাওয়ার আই সংখ্যক নতুন পাতা দেয়, যেমন পঞ্চম বছর যদি আসে 5তম বছর, তাহলে সে পাতা দিবে হচ্ছে 5 টু দি পাওয়ার 5 এই সংখ্যক পাতা দিবে। এবং যদি আসে চতুর্থ বছর, তাহলে হচ্ছে 4 টু দি পাওয়ার 4 সংখ্যক সে গাছের পাতা দিবে। এবং প্রথম বছর সে পাতা দিবে একটা, প্রথম বছর পাতা দিবে একটা, কারণ 1 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1ই। তো এটা হচ্ছে স্টেটমেন্ট। এবং রবিন কি কনসিডার করতেছে, রবিন কনসিডার ইভেন নাম্বারস আর লাকি হেল্প রবিন ডিটারমাইন whether the measure oak will have an even number of leaves in year n। তো n সংখ্যক বছর পর সে জানতে চায় যে গাছের পাতার সংখ্যা যেটা আছে সেটা কি ইভেন না অড। তো একটা গাছ আছে মেজর ওক গাছ, সেই গাছের মধ্যে প্রত্যেক বছর হচ্ছে আই টু দি পাওয়ার আই সংখ্যক পাতা হচ্ছে গিয়ে গজায়। এবং আরেকটা কাজ আছে, সেখানে হচ্ছে কে একটা সংখ্যা, কে যদি হয় 2, তাহলে কোনো একটা গাছের পাতা হচ্ছে গিয়ে গজানোর পর 2 বছর থাকার পর তৃতীয় বছরে সেই পাতাটা মারা যায়। অর্থাৎ কে এর মান 2 হলে কোনো একটা গাছের পাতার বয়স যদি 2 বছর হয়ে যায়, তাহলে সেই গাছের পাতাটা তারপরের বছর মারা যায়। তো এটা হচ্ছে স্টেটমেন্ট। আমাদেরকে বের করতে হবে যে এন সংখ্যক বছর পর আমরা কি গাছের পাতাটা ইভেন পাবো না অড পাবো, সেটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। এবং এখানে দুইটা ইন্টিজার থাকবে, কে এবং এন, আর কোনো প্রত্যেকটা টেস্ট কেসের ক্ষেত্রে আর কিছু থাকবে না। এন এবং কে এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত, অর্থাৎ এটা একটা ম্যাথ প্রবলেম। তো আমাদেরকে গ্রেডিলি অ্যাপ্রোচ করতে হবে যে কিভাবে আমরা গাছের পাতাটাকে ক্যালকুলেট করব যে ইভেন বা অড কিনা। ইভেন হলে ইয়েস, অড হলে নো প্রিন্ট করতে হবে। তো একটা টেস্ট কেস যদি দেখি আমি, এখানে প্রথম টেস্ট কেসে আছে এক বছর মানে গাছের পাতা বাড়বে, বা 1 বছর পর আমরা ডিটারমাইন করব যে কয়টা গাছের পাতা কয়টা আছে, এবং 1 বছর পর শেষ হয়ে যাবে। তো প্রথম বছর 1 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে একটা পাতা বাড়বে, এবং পরবর্তী আর কোনো বছর নাই, সেহেতু এই এক পাতা যেহেতু অড নাম্বার, তাই আর এটা আউটপুট আসবে হচ্ছে নো, ইয়েস আসবে না। তো দ্বিতীয় কেসের ক্ষেত্রে যদি দেখি, এখানে হচ্ছে 2 বছর গাছের পাতা আসবে, বা 2 বছর ধরে আমরা ডিটারমাইন করব যে কয়টা পাতা হলো 2 বছর পর দেখব। এবং কে এর মান হচ্ছে 1, তার মানে 1 বছর একটা গাছের পাতা বাঁচে, এবং দ্বিতীয় বছর সেই পাতাটা মারা যায়। তো প্রথম বছর 1 টু দি পাওয়ার 1 আসবে, প্লাস দ্বিতীয় বছর আসবে 2 টু দি পাওয়ার 2, আর কিছু নাই। তো এই ক্ষেত্রে দেখতে পারতেছি প্রথম বছর এই পাতাটা জন্মানোর পর দ্বিতীয় বছর এসে কিন্তু এই প্রথম পাতাটা মারা যাবে, কারণ কে এর মান হচ্ছে 1, মানে 1 বছর পর প্রথম পাতাটা মারা যাবে দ্বিতীয় বছরে এসে। তো এটা যেহেতু মারা যাবে, জাস্ট এইটা আমরা ক্যালকুলেট করব, 2 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 4, তার মানে এটা একটা ইভেন নাম্বার। এই কারণে দ্বিতীয় টেস্ট কেসের ক্ষেত্রে আউটপুট হচ্ছে ইয়েস। যদি আরো একটা টেস্ট কেস দেখি, এখানে এই লাস্ট টেস্ট কেসটা 4 এবং 4। তো এখানে আছে হচ্ছে n এর মান হচ্ছে 4 এবং k এর মান হচ্ছে 4। তো n এর মান যেহেতু 4, আমরা কি করব, প্রথম হচ্ছে 1 টু দি পাওয়ার 1, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 2, তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার 3, তারপর যেহেতু প্রত্যেক বছরে মানে আই টু দি পাওয়ার আই করে বাড়বে, এই কারণে আর কি 3 টু দি পাওয়ার 3 বা 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4। ওকে, তো এইভাবে আমাদের গাছের পাতাগুলা গ্রো করবে, এবং প্রত্যেকবার আমরা ডিটারমাইন করব যে আমাদের কয়টা পাতা প্রয়োজন হলো বা হলো না। এবং এখানে একটা বিষয় লক্ষণীয় যে কে এর মান হচ্ছে 4, কে এর মান যেহেতু 4, অর্থাৎ একটা গাছের পাতা একবার গজানোর পর তার পরবর্তীতে 4 বছর বেঁচে থাকবে, এবং পঞ্চম বছরে গিয়ে মারা যাবে। তো এই প্রথম পাতাটার ক্ষেত্রে যদি চিন্তা করি, তো এই পর্যন্ত কিন্তু বেঁচে থাকবে। তারপরে যদি কোনো এরর ভ্যালু থাকতো, তাহলে প্রথম বছরটা মাইনাস হয়ে যেত, তারপর আরো একটা ভ্যালু থাকলে তার পরবর্তী বছরটা মাইনাস হয়ে যেত, আরো একটা ভ্যালু থাকলে তার পরবর্তী বছরটা মাইনাস হয়ে যেত। এইভাবে কিন্তু
মানে 4 বছর 4 বছর 4 বছর করে 4 বছর পরে আমরা মাইনাস করতাম। ওকে, তো প্রথম এই কারণে যেহেতু এর মান 4 তাই কেউ বাদ যাচ্ছে না। 1 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 প্লাস 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3 3 9 3 9 27 27 প্লাস 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4 4 16 4 16 64। একটু ক্যালকুলেট যদি করে নেই, ওকে 4 টু দি পাওয়ার 4 256। তো সবগুলা যোগ করলে কত হয়? দুইটা ওয়ার্ড দুইটা ইভেন। এখানে দেখতে পাচ্ছি যে আমরা দুইটা ওয়ার্ড আছে এবং দুইটা ইভেন আছে। যেহেতু দুইটা ওয়ার্ড মিলে কিন্তু একটা ইভেন হবে এবং ইভেন সব সময় ইভেনই থাকবে, তো এটা একটা ইভেন নাম্বার হবে। তাই আউটপুট আসার কথা হচ্ছে ইয়েস। আউটপুট ইয়েস আসছে। তো আমি যদি ক্যালকুলেট করেও দেখি যে ইভেন আসে কিনা, 256 যোগ 27 প্লাস 4 প্লাস 1 কে 288, যেটা একটা প্লাস বা ইভেন নাম্বার। তো এখানে এখন আসি প্রবলেম অ্যাপ্রোচের দিকে, যে আমরা কিভাবে এটাকে অ্যাপ্রোচ করতে পারি। তো প্রবলেমটা যেহেতু কনস্ট্যান্টটা খুব বড়, আমরা চাইলেও এটাকে মানে ইমপ্লিমেন্ট করতে পারবো না বা লুপ চালিয়ে কোনোভাবেই করা সম্ভব না। তো এখানে একটা বোঝার বিষয় আছে, আমরা আই টু দি পাওয়ার আই এর যে বিষয়টা আছে এইটাকে যদি আমরা একটু সিমুলেট করার চেষ্টা করি তাহলে দেখেন কি আসে। আমরা যদি প্রথম বছরে 1 টু দি পাওয়ার 1 বের করি তাহলে কত আসে? 1। আমরা যদি 2 টু দি পাওয়ার 2 বের করি, অর্থাৎ দ্বিতীয় বছরে 2 টু দি পাওয়ার 2 হবে, তৃতীয় বছরের ক্ষেত্রে 3 টু দি পাওয়ার 3 হবে, চতুর্থ বছরের ক্ষেত্রে 4 টু দি পাওয়ার 4 হবে এবং পঞ্চম বছরের ক্ষেত্রে 5 টু দি পাওয়ার 5 হবে এবং 6তম বছরে 6 টু দি পাওয়ার 6 হবে, 7তম বছরে 7 টু দি পাওয়ার 7। তো একটা বিষয় এখানে লক্ষণীয়, প্রথম বছরে পাইছি হচ্ছে 1 যেটা একটা অড নাম্বার, দ্বিতীয় বছরে পাচ্ছি হচ্ছে 4 যেটা একটা ইভেন নাম্বার, তৃতীয় বছরে আবার অড নাম্বার, চতুর্থ বছরে আবার ইভেন নাম্বার। আশা করি ইভেন অডের বিষয়টা বুঝেন। তো তারপরে প্রত্যেক বছর কি হচ্ছে, আমরা অডের পাওয়ার যখন বের করছি তখন একটা অড নাম্বার পাচ্ছি, অডের পাওয়ার বের করলে অড নাম্বার এবং ইভেনের পাওয়ার বের করলে ইভেন নাম্বার। অর্থাৎ যদি 4 টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে 256, কিন্তু 5 টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে 3125, যেটা একটা অড নাম্বার। অর্থাৎ ইভেন নাম্বারের ক্ষেত্রে আমরা ইভেন নাম্বারই পাবো, অড নাম্বারের ক্ষেত্রে অড নাম্বারই পাবো। তার মানে আমাদের পাওয়ারটা আর ক্যালকুলেট করার প্রয়োজন নেই, যেহেতু আমরা ইয়েস নো প্রিন্ট করব। তাই আমরা একটা বিষয় কি জেনে নিলাম, যে আমরা যদি অড নাম্বার সবসময় ক্যালকুলেট করি তাহলে অড নাম্বারই পাবো, ইভেন নাম্বারের ক্ষেত্রে ইভেন নাম্বারই পাবো। তার মানে যতগুলো অড নাম্বার থাকবে এবং যতগুলো ইভেন নাম্বার থাকবে তার মধ্যে দিয়ে আমরা কাজ করব। তো এখন আসি হচ্ছে গিয়ে সলিউশন অ্যাপ্রোচ কিভাবে আমরা করতে পারি। তো প্রত্যেকবার আমরা হচ্ছে গিয়ে দেখবো যে ইভেন নাম্বার কয়টা, অড নাম্বার কয়টা। এরকম যদি আসে আমাদের 5, যদি এর ভ্যালু আসে 5 তাহলে কি কি আসতে পারে? 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, প্লাস 5 আসবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কে এর মানটা দেখবো কত আসে। যদি কে এর মান আসে এরকম আসে যে কে এর মান হচ্ছে 3, তার মানে 3 বছর বাঁচবে প্রত্যেকটা লিপ। তো কে এর মান যদি 3 হয় তাহলে লাস্ট 3টা ভ্যালু দেখলেই কিন্তু আমাদের হয়ে যাবে, কারণ প্রথম এবং দ্বিতীয় ভ্যালুটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে বা এই দুইটা পাতা কিন্তু পড়ে যাবে বা এই দুইটা পাতা মারা যাবে। তো এই দুইটা পাতা দেখার প্রয়োজন নাই। 3 মানে কি, লাস্টের 3টা ভ্যালু দেখবো। কে এর ভ্যালু 2 মানে কি, লাস্টের 2টা ভ্যালু দেখবো। কে এর ভ্যালু 1 মানে কি, লাস্টের একটা ভ্যালু দেখবো। কে এর মান ভ্যালু 5 মানে কি, লাস্টের 5টা ভ্যালু দেখবো। তো এইভাবে হচ্ছে আমাদের কাজ করবে। আমরা যদি হচ্ছে গিয়ে এরকম ভাবেই দেখি, তো কে এর ভ্যালু আছে 3 বা কে এর ভ্যালু যদি 5ই দেখি, আমরা কে এর ভ্যালু যদি আমরা 5 দেখি, ওকে কে এর ভ্যালু ধরলাম 5ই আছে, তার মানে সবগুলা ভ্যালু কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো এইখানে কি আমরা ইভেন পাবো না অড পাবো, কিভাবে ক্যালকুলেট করব? তো আমরা একটা বিষয়ে কিন্তু জানি যে ইভেন এর ক্ষেত্রে ইভেন পাবো, অড এর ক্ষেত্রে অড পাবো। তাহলে দেখি অড কয়টা আছে। অড আছে 3টা, তাই না? অড আছে হচ্ছে গিয়ে 3টা, এখানে এরকম 3টা অড আছে, 1টা 2টা, এই 3টা ভ্যালু অড আছে এবং 2টা ভ্যালু আছে ইভেন। ইভেন কয়টা আছে? এই 2টা আছে ইভেন, 2টা ভ্যালু আছে ইভেন, 3টা ভ্যালু আছে অড। তো সেই ক্ষেত্রে আমরা যদি সবগুলাকে যোগ করি
দুইটা ইভেন তো সমস্যা নাই, দুইটা ইভেন সবসময় ইভেনই থাকবে, কিন্তু অড গুলা ঝামেলা হয়ে যাবে। যেমন দুইটা অর্ডের ক্ষেত্রে ইভেন হবে, দুইটা অড যোগ করে ইভেন হবে। যেমন আমি যদি 3 যোগ 3 দিই, দুইটা হচ্ছে অড, দুইটা অড নাম্বারের যোগফল একটা ইভেন নাম্বার আসে, এই 6 একটা ইভেন নাম্বার আসবে। 3 যোগ 3 একটা সবসময় ইভেন নাম্বার আসবে, অড ভ্যালুর যোগফল হচ্ছে ইভেন, যে কোনো অড দুইটা ভ্যালুর যোগফল ইভেন। তো এই চারটা ভ্যালু যোগ করে আমরা একটা ইভেন নাম্বার পাবো, কিন্তু শেষ পর্যন্ত আরো একটা অড ভ্যালু থেকে যাবে, যেটা যোগ করলে আমরা অডই পাবো। অডের সাথে ইভেন যোগ করলে সবসময় অড পাওয়া যায়। তার মানে কি বুঝতে পারলাম, যে আমরা সর্বপ্রথম দেখব কে এর মান কত, ততগুলা ভ্যালু আমরা লাস্টের থেকে নিব, নেয়ার পর দেখব যে এর ভিতরে কয়টা অড আছে কয়টা ইভেন আছে। যদি অড নাম্বার বেশি হয়ে যায় ইভেনের থেকে, তাহলে নো প্রিন্ট করব। অড নাম্বার বেশি হলে নো প্রিন্ট করব, আর অড নাম্বার যদি কম হয়, অড নাম্বার যদি হচ্ছে গিয়ে বেশি হয়ে যায়, তাহলে আমরা নো প্রিন্ট করব, অন্যথায় আমরা ইয়েস প্রিন্ট করব। তো এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। তো আমি যদি একটু কোডে দেখাই তাহলে আর একটু সিম্পলিফাই হবে। তো প্রথম আমরা কি করব, টি সংখ্যক টেস্ট কেসের জন্য দুইটা ইন্টিজার নিব, n এবং k। তো এটা ইন্টিজার ফরম্যাটে রাখলেই হবে, কারণ 10 টু দি পাওয়ার 9 এর উপরে যাবে না কোনো ভ্যালু। তারপরে আপনি চাইলে লং এ নিয়ে করতে পারেন। তো n এবং k, যেটা হচ্ছে গিয়ে প্রথম ভ্যালু হচ্ছে n, মানে হচ্ছে আমরা কত বছর পর আমরা গাছের পাতাগুলোকে গণনা করব, এবং k মানে হচ্ছে কত বছর পর একটা পাতা মারা যাবে। তো আমরা অড বের করব, অড কতগুলো আছে, প্রাথমিক অবস্থায় n, অড ভ্যালু থাকবে হচ্ছে অর্ধেক, অর্থাৎ অর্ধেক মানে কি, যদি 6টা ভ্যালু হয় তাহলে অড হবে হচ্ছে 3টা, যদি হয় 5টা ভ্যালু থাকে আমাদের এর মধ্যে, তাহলে অড হবে 2টা, কারণ রাউন্ডেড হচ্ছে কি আমরা ফ্লোর ডিভিশনটা নেওয়া হয়, এক্ষেত্রে ফ্লোর ডিভিশনটা নেওয়া হয়। তারপরে একটা বিষয় আমরা দেখব যে কে mod 2 = 1 কিনা, অর্থাৎ কে যেটা আছে সেটা 5 কিনা। 5 যদি হয় তাহলে এটা একটা অড নাম্বার। যদি k mod 2 = 1 হয় এবং n mod 2 1 হয়, তার মানে n তম ভ্যালু যেটা আছে, n তম ভ্যালু দেখলাম একটা হচ্ছে গিয়ে 7, তার মানে 7 বছর থাকবে, তো 7 নাম্বার বছরে 7 থাকবে, অর্থাৎ এটা একটা অড নাম্বার। 7 এর পাওয়ারও কিন্তু একটা অড নাম্বার, তো পাওয়ার নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তো n অড, k অড, তার মানে কি এখানে অডের সংখ্যা বেশি, তো অডটাকে একটা বৃদ্ধি করে দিব। যদি দেখি যে অডের সংখ্যা যেটা আছে সেটা ইভেন নাম্বার না হয়, অডের সংখ্যা বৃদ্ধি করা মানে কি, এর যে ভ্যালুগুলো আছে, যদি 6টা ভ্যালু থাকে ইনিশিয়ালি, তাহলে অড কয়টা হবে, 3টা হবে। কিন্তু অড যদি হয়ে যায় 4টা হয়ে যায়, কিন্তু ইভেন হবে হচ্ছে 2টা। এই ক্ষেত্রে না, মানে অডের ক্ষেত্রে হবে আসলে। এখানে এর ভ্যালু হচ্ছে 5টা, কিন্তু অড হচ্ছে গিয়ে 2টা যোগ 1টা 3টা আসে। তো সেই ক্ষেত্রে অড নাম্বার কিন্তু অড সংখ্যক অড আছে। তো সেই ক্ষেত্রে যদি বিজোড় সংখ্যক অড নাম্বার থাকে, মানে বিজোড় সংখ্যক বিজোড় যদি থাকে, তাহলে নো প্রিন্ট করব। অর্থাৎ 3টা বিজোড় সংখ্যা থাকলে কোনোভাবে আমরা এটাকে জোড় সংখ্যা তৈরি করতে পারবো না, কারণ 3টা থেকে যে কোনো 2টা বিজোড় মিলে একটা জোড় হবে, এবং বাকি একটা বিজোড় কিন্তু থেকেই যাবে। তো সেক্ষেত্রে কোনোভাবে আমরা জোড় করতে পারবো না। বিজোড় সংখ্যক বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে নো, অন্যথা ইয়েস।